আনোয়ারার বোয়ালগাঁও গ্রামের ৯১ বছরের বিধবা বৃদ্ধা অরণ্যবালা দেখে সরকার থেকে বয়স্ক ভাতা দেয়া হয়। তবে অরণ্যবালার সরকারি এই টাকা চলে যাচ্ছে আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদের এক সংরক্ষিত সদস্যার ছেলের মুঠোফোনে। এ অভিযোগ খোদ বিধবা বৃদ্ধা অরণ্যবালা দের অনুসন্ধানের সত্যতাও পাওয়া গেছে। অরণ্যবালা ৬ মাসের বয়স্ক ভাতার টাকা না পেলে সমাজসেবা অফিসে যোগাযোগ করেন। সেখানে জানতে পারেন তার জাতীয় পরিচয়পত্রের বিপরীতে অন্য অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে। পরে বৃদ্ধার নাতি মিঠন দত্ত ওই নাম্বারে যোগাযোগ করেন এবং এর সত্যতা যাচাই করেন। পরে বৃদ্ধার নাতি মিঠন দত্ত এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। আমার ঠাকুর দিয়ে যেন বয়স্ক ভাতাগুলো পাই, আমি সবাইকে আনন্দ জানাই। আমি আবার করার কিছু নেই। ওনাকে যেমনি হোক, আপনার কাছে একটা অনুরোধ, জনগণের কাছে অনুরোধ, ওনাকে যেমনি হোক এই বয়স্ক ভাতাটা দিয়ে দিয়েন, উনি গরিব মানুষ। এদিকে সংরক্ষিত ইউপি সদস্যা তার ছেলের অ্যাকাউন্টে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন, তবে ভিন্ন যুক্তি দেখাচ্ছেন তিনি। কথা বলে আমি বোর্ডে সরিয়ে গেছি, যাবার পর সেক্রেটারিকে বলছি ওনার টাকা আসছে, টাকাগুলো আপনি রাখি দেন, এগুলো আমি বুড়িকে আনে দিয়ে দেবো। এসে যাওয়ার পর 2 দিন পরে উনি আমার কাছে গেছে, বলছে এটার নাম্বার কার্ড, এটার নাম্বার কার্ড, এই যে এটার নাম্বার নিচ্ছে না, বলছে এটা টাকা আসছে, টাকা আসলে আমি টাকাগুলো দিয়ে দেবো, উনি আসক। এই কথা বলে আমি আর বলিনি, আবার সেক্রেটারিকে ফোন দিছি, বলছে উনি আমার টাকাগুলো আসছে বলছে, একটা টাকাগুলো রাখেছেন, টাকা নিয়ে আমি আমার এখানে আনি আমার টাকাগুলো দিবে। এই কথাটা বলার সাথে সাথে এই আমার জন্য এই ফেসবুকে দিছে, সাংবাদিক আনছে, নিউজও দিছে, এই করতেছে। উনি বিক্রি করি বা ভাত খায়, আমাদের আমার। যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ বলেন, একজনের টাকা অন্যজনের অ্যাকাউন্টে যাওয়ার কোনো নিয়ম নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।